জেগে উঠেছে একটি দীর্ঘদিনের অপেক্ষা। অবহেলিত মানুষের চোখে চোখে এখন একটাই প্রত্যাশা, পরিবর্তন। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশা। উঠান বৈঠক হোক বা পথসভা, মানুষের ভিড়, উচ্ছ্বাস আর বিশ্বাসের ঢেউ যেন বলে দিচ্ছে এই প্রার্থীকে ঘিরেই তৈরি হচ্ছে নতুন গণজোয়ার। ঝিনাইগাতি থেকে শ্রীবর্দী প্রান্তিক মানুষের দীর্ঘ ৫৪ বছরের আক্ষেপ, প্রতিনিধিহীনতার বেদনা আজ যেন নতুন করে আলো দেখছে জননেতা আমিনুল ইসলাম বাদশার পদচারণায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিন দিন জমে উঠছে নির্বাচনী প্রচারণা। এদিকে শেরপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশার নাম ঘোষণার পর থেকেই এলাকায় বইছে নতুন উদ্দীপনার হাওয়া। উঠান বৈঠক থেকে পথসভা, সর্বত্রই সৃষ্টি হচ্ছে গণজোয়ার। ক্লিন ইমেজধারী এই প্রার্থী বর্তমানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতির কাংসা ইউনিয়নের গান্ধীগাঁও রিক্সার গ্যারেজ এলাকায় অনুষ্ঠিত হয় তার এক উঠান বৈঠক, যেখানে স্থানীয় মানুষের উৎসবমুখর উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর ৩ আসনের গণমানুষের নেতা, স্বতন্ত্র প্রার্থী জননেতা মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশা। প্রধান অতিথির বক্তব্যে জননেতা আমিনুল ইসলাম বাদশা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও ঝিনাইগাতি উপজেলা থেকে কেউ সংসদ সদস্য হওয়ার সুযোগ পায়নি। জাতীয় সংসদ নির্বাচনগুলোতে দল থেকে মনোনয়ন চাইলেও বড় কোনো দল এ উপজেলার কাউকে মনোনীত করে প্রার্থী দেয়নি, ফলে এমপির স্বাদ পাননি ঝিনাইগাতি উপজেলাবাসী। শ্রীবর্দীতে ভোটার সংখ্যা বেশি হলেও একাধিক প্রার্থী থাকায় সেখানে ভোট বিভাজনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ঝিনাইগাতির মা মাটির সম্মানার্থে সকলের নিকট ভোট প্রার্থনা করেন তিনি। স্থানীয় সমাজসেবক মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক মোকশেদুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল হক, নলকুড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাবিব মোহাম্মদ সিদ্দিক ঝিলাম, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জহুরুল হক জনি, মালিঝিকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদল সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।